হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি মেকআপ আর্টিস্ট মৌসুমীর প্যাশনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। তো এর আগেও আমি কিছু ব্রাইডাল ডেমনস্ট্রেশনের ভিডিও দিয়েছিলাম, তোমাদের থেকে অনেক ভালোবাসা পাই। তো সেই জন্য এই ভিডিওটা নিয়ে আবারও চলে এলাম, আর আজকেও তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবে। তো এই ব্রাইডাল মেকআপ এখন চারিদিকে এত ব্রাইডাল মেকআপ আর্টিস্ট বেড়ে গেছে, তোমরা অনেকেই আমাকে ফোনে জিজ্ঞেস করো, দিদি তোমার কাজ ভালো লাগে এবং আমি তোমার কাছে মেকআপ শিখতে চাই, কিন্তু তোমাদের যেটা কোয়েরিজ থাকে মেকআপ শেখার পরে তোমরা কী করবে, মেকআপ শেখার পরে কি তোমরাও ইন্ডাস্ট্রিতে এতটাই ভালো কাজ করতে পারবে? তো সেই জন্য তোমাদের জন্য একটা কথা বলে রাখি, দেখো ফার্স্টেই যদি তোমরা ভেবে থাকো যে আমি মেকআপ শিখে সাথে সাথেই কাজ করব, তাহলে এই ভাবনাটা মাথা থেকে একেবারেই বের করে দাও। তোমাকে আগে কাজটাকে ভালোবাসতে হবে, কাজটার পিছনে সময় দিতে হবে এবং কাজটাকে তুমি কতটা আয়ত্ত করতে পারছো, কতটা তুমি কাজের প্রতি ভরসা রাখতে পারছো, তারপরে কিন্তু তোমার আগামী দিনগুলো দাঁড়িয়ে রয়েছে। আগামী দিনে তুমি কতটা ভালো কাজ করছো তার উপর ডিপেন্ড করেই কিন্তু তুমি কাজ পাবে। এমন না যে তুমি 7 ডেজ বা 10 ডেজের একটা ক্লাস করে নিলে দেন তুমি নিজেকে একেবারে মেকআপ আর্টিস্ট হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলবে। তোমরা যেমন ছোট থেকে স্কুলে পড়ো, স্কুলে পড়ার পরে স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে এগো, সেরকমই মেকআপেরও কিন্তু স্টেপ বাই স্টেপভাবে আমাদেরকে এগোতে হয়। আমরাও যে কাজ করছি, আমরাও কিন্তু একদিনে এরকমভাবে কাজ করছি না, আমাদেরও যথেষ্ট এর পিছনে খাটনি আছে, যথেষ্ট পরিশ্রম আছে, তারপরে গিয়ে কিন্তু আমরা কাজ করছি। তো প্রতিদিনই কিন্তু আমরা কিছু না কিছু শিখছি, তোমাদেরকেও সেটা মাথায় রেখে কিন্তু এই প্রফেশনে আসা উচিত। তোমরা যদি শুধুমাত্র এটাকে প্রফেশনালভাবে নিতে চাও বা এটা থেকে আর্ন করে জীবনে উন্নতি করতে চাও, তাহলে তোমাদের কিন্তু সবার আগে কাজের প্রতি বিশ্বাস, ভরসা এবং ভালোবাসা রাখা উচিত। এটাই আমি আমার স্টুডেন্টদেরকেও বলে থাকি। তোমরা যারা বিগিনার, যারা ভাবছো এই প্রফেশনে আসবে, তোমরা কিন্তু এটা মাথায় একদম ভালোভাবে ভেবেই তারপরে এই প্রফেশনে আসবে। আর এই প্রফেশনটা একটা বিজনেসের মতো, মানে বলতে পারো বিজনেস করলে যেরকম একটা ইনভেস্টমেন্ট আছে, আমাদের মেকআপের পিছনেও কিন্তু প্রচুর প্রচুর ইনভেস্টমেন্ট রয়েছে। এমন না যে আমি একটা অ্যামাউন্ট খরচা করলাম এবং ওই প্রোডাক্ট দিয়ে আমি সারা বছর সারা মাস কাজ চালিয়ে দিতে পারবো। আমাদেরও কিন্তু টাকা খরচা করে শ্যুট করতে হয়, প্রোডাক্ট কিনতে হয়। আমি একটা প্রোডাক্ট দিয়ে তো সব স্কিন টাইপের মেকআপ করতে পারবো না। তো আমাদেরও কিন্তু এটার পিছনে অনেকটা ইনভেস্টমেন্ট আছে। আর আমরা যারা এই প্রফেশনে কাজ করি বা তোমরা যারা যারা এই প্রফেশনটাকে বেছে নিতে চাইছো, তারা অবশ্যই জেনে রেখো আমাদের কাজটা কিন্তু সারা মাস সারা বছর হয়ে থাকে না। এগুলো কিন্তু সেশনাল কাজ। ব্রাইডাল সেশন নভেম্বর থেকে শুরু হয় আপ টু মার্চ, খুব ভালোভাবে কাজ চলে। জুন জুলাই আগস্ট কিছু কিছু ডেট থাকে, এগুলো কিন্তু খুব স্বল্প ডেটে আমরা কাজ পাই। এমন না যে প্রত্যেকটা মেকআপ আর্টিস্ট প্রত্যেকটা ডেটে কাজ পাচ্ছে, কাজ সবাই করছে কিন্তু কম বেশি রয়েছে। এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। আর তাছাড়া এখন চারিদিকে এত মেকআপ আর্টিস্ট বাড়লেও এখন কিন্তু মানুষের মধ্যে মেকআপ করার চাহিদাটাও বেড়ে গেছে। তাই কিন্তু মেকআপ আর্টিস্টরা প্রতিনিয়ত কাজ করে চলেছে, তাদের বেস্ট দিয়ে কাজ করে চলেছে এবং তারা কিন্তু নিজেদের পায়ে প্রতিষ্ঠিত হতে আজকে সফল হয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পারবে আমি যে কথাগুলো বললাম। তোমাদের জন্য একটা ছোট টিপস আমি দিয়ে রাখি। তোমরা যারা, মানে আমি যেটা করেছিলাম, তোমরা যারা নতুন এই প্রফেশনে আসছো, তারা মন দিয়ে তোমরা নিজেদের কাজটা শেখো এবং সেই কাজটাকে ভালোভাবে কিন্তু প্রমোট করতে শেখো। প্রমোট না করলে কিন্তু হবে না। মানে তুমি ধরো কোনো কাজ শিখলে, শেখার পরে সেটা নিয়ে তুমি কোনো চর্চা করছো না, সেটা নিয়ে তুমি কোনো আপডেট দিচ্ছ না, তাহলে কিন্তু মানুষ জানতেও পারবে না যে হ্যাঁ তুমি এই কাজটা শিখেছো এবং এই কাজটা ভালো পারো। তো যত সোশ্যালি এটাকে তোমরা প্রমোট করতে পারবে, যেমন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টা, এগুলো তো এখন সবাই করো এবং তোমরা তোমাদের স্টোরিতে এগুলো পোস্ট করতে পারো। তোমাদের কাছে যদি না মডেল সাজানোর মতন কিছু থাকে, তাহলে তোমরা নিজেরা সেলফ মেকআপ করে সেগুলোকে সুন্দরভাবে ভিডিও বানিয়ে তোমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারো। তাতে কি হবে, চারিপাশে তোমার যে সমস্ত চেনা পরিচিত মুখগুলো আছে বা তোমার যে ফ্রেন্ড সার্কেল রয়েছে, তারা কিন্তু প্রতিনিয়ত তোমার পোস্ট দেখতে পারবে বা তোমার স্টোরি দেখতে পাবে। তো তারা কিন্তু ইন্টারেস্টেড হবে।
এবং তুমি ভালো করলেও তারা কমেন্ট করে জানাবে, তুমি যদি খারাপ কিছু করো সেটাও তারা কমেন্ট করে জানাবে। তো এইভাবেই কিন্তু আস্তে আস্তে তোমাদেরকে এগিয়ে যেতে হবে। আর আজকের আমার ক্লাসের ডেমনস্ট্রেশন ছিল একটা রিসেপশন ব্রাইড। তোমরা অবশ্যই জানিও আজকের আমার কাজটা তোমাদের কেমন লাগলো। আর তোমরাও যদি এরকম সুন্দরভাবে তো কাজ শিখতে চাও তো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর তোমরা যদি অন্য কোনো লুক বা অন্য কোনো হেয়ারস্টাইল দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও। যারা নতুন আছো আমার চ্যানেলে, যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবারও চলে আসবো একটা নতুন ব্রাইডাল স্টোরি নিয়ে। আজকে ভিডিও এখানেই শেষ করলাম।